থেকে যায় কিছু কথা। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা এবং গীতিকার তাহসান খান 2 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত প্রেমীদের মন জয় করে এসেছেন। মিষ্টি কণ্ঠ আর হৃদয় ছোঁয়া গানের জন্য তিনি হয়ে উঠেছেন একটি প্রজন্মের আইকন। তবে এবার যেন সেই দীর্ঘ সঙ্গীত যাত্রার ইতি টানার ইঙ্গিত দিলেন এই তারকা। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তাহসান। রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে হাজারো ভক্তের সামনে কনসার্টে মঞ্চে দাঁড়িয়ে তিনি হঠাৎ বললেন, এটাই আমার লাস্ট কনসার্ট, ধীরে ধীরে মিউজিক ক্যারিয়ার গুটিয়ে নেব। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে ভালো লাগে? তার এই কথার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন পড়ে যায়। ভক্তরা বিস্মিত ও আবেগ আপ্লুত। তাহসান আরও জানান, ইতোমধ্যেই নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। ফলে হাজারো ফ্যান খুঁজেও তার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি খুঁজে পাচ্ছেন না। যদিও তিনি অবসর শব্দটি সরাসরি উচ্চারণ করেননি, কিন্তু ভক্তরা ধরে নিচ্ছেন তাহসানের গান শোনার দিনগুলো হয়তো শেষের দিকে। তাহসানের সঙ্গীত যাত্রা শুরু 1998 সালে জনপ্রিয় ব্র্যান্ড ব্ল্যাক গঠনের মাধ্যমে। পরে 2004 সালে একক অ্যালবাম কিছু কথা প্রকাশ করে সলো ক্যারিয়ার শুরু করেন। এরপর একে একে এসেছে অসংখ্য হিট গান। চোখে চোখে কথা হতো, যদি কোনোদিন, চলে যাও তবে, আলো, ছুঁয়ে দিলে মন, কত দূর, প্রেম তুমি, যেগুলো এখনও ভক্তদের হৃদয়ে বাজে। 2012 সালে তিনি গঠন করেন নিজের ব্যান্ড তাহসান অ্যান্ড দ্য সুফিজ। পাশাপাশি প্রতিষ্ঠা করেন নিজস্ব স্টুডিও কৃত্যদাসের আবাসে। তাহসান শুধু গানেই নয়, টিভি নাটক, সিনেমা, এমনকি বিজ্ঞাপনেও নিজের বহুমুখী প্রতিভার ছাপ রেখেছেন। তাই তার সম্ভাব্য অবসর ভক্তদের জন্য নিঃসন্দেহে আবেগঘন এক মুহূর্ত। ভক্তরা এখন একটাই প্রশ্ন করছে, এটাই কি সত্যিই তাহসানের শেষ গান শোনার সময়, নাকি আবারও কোনো চমক নিয়ে ফিরবেন তিনি? একটি প্রজন্মের তারকা, এক যুগের প্রিয় কণ্ঠ তাহসান খান হয়তো স্টেজ ছেড়ে যাচ্ছেন, কিন্তু তার গান, তার স্মৃতি, তার আবেগ থেকে যাবে অনন্তকাল। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।